হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 8 থেকে SCO, যেটাকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বলা হয়, এটা হচ্ছে মেনলি চায়নার একটি সংস্থা। তো এর উপরে আজকের ক্লাসটা নেব। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, SCO বা সাংহাই সহযোগিতা সংস্থা এটি একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংগঠন, ঠিক আছে, যেটা 2001 সালের 15ই জুন চীনের সাংহাই শহরে প্রতিষ্ঠিত হয়। ফুল ফর্মটা, কবে হয়েছিল প্রতিষ্ঠা, কোথায় হয়েছিল, এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে হেডকোয়ার্টারটা পড়ে রাখতে হবে। তো 2001 সালের 15ই জুন চীনের সাংহাই শহরে হচ্ছে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠিত সদস্য দেশগুলি ছিল হচ্ছে চীন, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান, ঠিক আছে। এই 6টা দেশ নিয়ে কিন্তু গঠন করা হয়েছিল SCO। যখন এটা প্রতিষ্ঠিত হয় 2001 সালে, সেই সময় এই 6 জন মেম্বার ছিল। পরবর্তীকালে 2017 সালে ভারত এবং পাকিস্তানও কিন্তু এই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো বর্তমানে SCOর মেম্বার রয়েছে হচ্ছে 8 জন। তাহলে ইনিশিয়ালি ছিল হচ্ছে 6 জন, চীন, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান আর হচ্ছে উজবেকিস্তান, এবং 2017 সালে ভারত এবং পাকিস্তান যোগদান করে। তো বর্তমানে হচ্ছে SCOর মেম্বার সংখ্যা রয়েছে 8 জন, ঠিক আছে। এবার দেখো উদ্দেশ্য, এই সংস্থার মূল উদ্দেশ্য কি কি? সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, যেই দেশগুলো এই সংস্থার মধ্যে রয়েছে সেই দেশগুলোর মধ্যে একে অপরের মধ্যে যে সহযোগিতা, সেটা কিসের ক্ষেত্রে? আঞ্চলিক নিরাপত্তা দানের ক্ষেত্রে। এছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে, মানে এগুলো সব নেগেটিভিটি সবগুলো আছে, যেরকম সন্ত্রাসবাদ বা টেরোরিজম আছে, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা বা এক্সট্রিমিস্ট, এই সমস্ত কিছুর বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তোলা। মানে একে অপরের মধ্যে নিরাপত্তা দান করা, অর্থনৈতিক সহযোগিতা করা, এবং এর পাশাপাশি সমস্ত যে নেগেটিভিটিগুলো আছে, যেরকম টেরোরিজম বলো, তারপর হচ্ছে বিচ্ছিন্নতাবাদ বলো, চরমপন্থীবাদ বলো, এই সমস্ত কিছু থেকে মানে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তোলা। এছাড়াও কোন কোন বিষয়ে হচ্ছে এই সংস্থাটি কাজ করে থাকে? দেখো, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে, ঠিক আছে, কালচারাল, এডুকেশনাল আর হচ্ছে টেকনোলজিক্যাল, এই সঙ্গে সঙ্গে পরিবেশগত ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা বৃদ্ধি করা হয়। মানে একে অপরের, মানে এই সদস্য দেশগুলোর মধ্যে এই সহযোগিতা বৃদ্ধি করাই হচ্ছে এর অন্যতম লক্ষ্য, ঠিক আছে। তো উদ্দেশ্যটা অবশ্যই পড়বে। এবার দেখো কি বলেছে, SCO একটি অ-ন্যাটো ধরনের নিরাপত্তা গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়। এটি সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিশ্বাস, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য কাজ করে থাকে। যেটা শুরুতেই বললাম যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, পরিবেশগত, তারপর হচ্ছে শিক্ষাগত, প্রযুক্তিগত সমস্ত ক্ষেত্রে হচ্ছে একে অপরের সাথে সহযোগিতা করা এবং একে অপরকে নিরাপত্তা দেওয়া। এছাড়াও কি করা হচ্ছে? অর্থনৈতিক সহযোগিতা, এই সমস্ত কিছু কিন্তু SCOর কাজ, ঠিক আছে। বলতে পারো যে সদস্য দেশগুলোর সার্বিক উন্নয়নের জন্য এই সংস্থাটি কাজ করে থাকে। সংগঠনটির সচিবালয় কোথায় রয়েছে? বেইজিং শহরে উপস্থিত আছে। বেইজিং হচ্ছে জাপানে আছে, এবং এর আঞ্চলিক জাপানে বলছে, চীনে আছে, এবং এর আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কাঠামো, যেটাকে RATS বলে, এটি রয়েছে হচ্ছে উজবেকিস্তানের তাশখান্দে, ঠিক আছে। মানে এর হেড অফিসটা রয়েছে মানে তোমার বেইজিং শহরে আছে, এবং এর হচ্ছে আঞ্চলিক যেটা সন্ত্রাস বিরোধী কাঠামো, মানে এর আন্ডারেই তৈরি হওয়া আরও একটি সংস্থা, যেটার নাম হচ্ছে RATS, এর হেড অফিসটা রয়েছে হচ্ছে উজবেকিস্তানের তাশখান্দে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, সরি এই প্যারাটা আবার হচ্ছে রিপিট হয়ে গেছে, এখান থেকে দেখো। হ্যাঁ, ভারতের জন্য SCO একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্ল্যাটফর্ম, কারণ এটি মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে সাহায্য করে। এবার ভারতবর্ষে এই সংস্থার উপকারিতা কি রয়েছে দেখো। ভারতবর্ষের জন্য এই সংস্থাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, কারণ ভারত মানে মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, যেরকম হচ্ছে যে উজবেকিস্তান, তারপরে কাজাকিস্তান, এই সমস্ত মধ্য এশিয়ার দেশগুলোর সাথে হচ্ছে ভারতের
সম্পর্কটা কিন্তু সুদৃঢ় হয়, আরও জোরদার হয় এই সংস্থাটির মাধ্যমে, এবং এই সংস্থাটি কী করে, আঞ্চলিক স্থিতিশীলতায় কিন্তু ভূমিকা রাখে। এবার দেখো ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে তেলের একটু ক্রাইসিস চলে, তো এই তেলের প্রয়োজনটা ঠিক আছে রয়েছে। তারপরে সন্ত্রাসবাদ, সন্ত্রাস দমন নীতি, তারপর আন্তর্জাতিক বাণিজ্য বিস্তারেও কিন্তু এই এসসিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, ভারতের ক্ষেত্রে কিন্তু এর প্রচুর লাভ রয়েছে। ভারতবর্ষে যেরকম তেলের প্রয়োজন মেটাতে সাহায্য করে, যেরকম হচ্ছে ওই মধ্য এশিয়ার দেশগুলোতে হচ্ছে মানে তেলের ওখানে চাহিদা রয়েছে, তো ভারতবর্ষে সেখান থেকে তেলের যোগান চলে আসে। তারপর সন্ত্রাস দমন নীতি, এই সমস্ত কিছুতে কিন্তু এসসিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সব মিলিয়ে বলতে পারো যে এসসিও বা এই সংস্থাটি কিন্তু বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এবং এই সংগঠনটি এর মাধ্যমে কি হয়, এর যে দেশগুলি রয়েছে, সদস্য দেশগুলি মোট 8টা দেশ রয়েছে, সেই দেশগুলির মধ্যে শান্তি বলো, নিরাপত্তা এবং উন্নয়নের পথ কিন্তু আর কি সুগম হতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভারতবর্ষে এর প্রভাবটা ভীষণ আছে, কারণ ভারতবর্ষ মানে ভারতবর্ষের সাথে মধ্য এশিয়ার দেশগুলোর কানেকশনটারও সুদৃঢ় হয়, এবং অনেক কিছু যেগুলো ভারতের যে জিনিসগুলোর একটু অভাব রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু সেখান থেকে যোগানটা পাওয়া যায়। কাজেই এই সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনটা কিন্তু ভারতের জন্য বা এর সদস্যপদ পাওয়া ভারতের জন্য যথেষ্ট লাভজনক বলে মনে করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। একদম শেষে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।